ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব ছিল খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো লকবের মধ্যে একটা লকব হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু, দুই বন্ধুর মধ্যে কিছু পার্থক্য আছে। খলিলুল্লাহ আল্লাহ পাকের সেই বন্ধু যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে অনেক সাধনা করেছেন, চেষ্টা করেছেন। যেমন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে অনেক পরীক্ষা দিয়েছেন এবং সমস্ত পরীক্ষার উদ্দেশ্য যেটা, এই পরীক্ষার মধ্যে অবতীর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে সন্তান যখন লাভ করলেন, প্রথম সন্তানের জন্ম যখন, তখন তার বয়স ৮৬ বছর অথবা ৯০ বছর, বিভিন্ন রেওয়ায়েত। যেই বয়সে কোনো পুরুষ মানুষ বাচ্চার বাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কাছে অসম্ভব বলতে কোনো জিনিস নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একদম বৃদ্ধ হয়ে গেছেন, ৮৬ বা ৯০ বছরের বুড়া, আল্লাহ পাক সর্বপ্রথম সন্তানের মুখ দেখালেন, জন্মগ্রহণ করলেন হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম। কিছুদিন পরে এই যে কলিজার টুকরা সন্তান, বুড়া বয়সে যেই সন্তান প্রথম পাওয়া যায়, তার প্রতি মায়া কি পরিমাণ থাকবে। এই সন্তান এবং তার মা দুইজনকে নির্বাসন দেওয়ার হুকুম দিলেন আল্লাহ। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্বাসন দিলেন। এই যে বিবি বাচ্চার প্রতি তার যে মহব্বত, সেই মহব্বতকে আল্লাহর মহব্বতের কাছে কোরবানি করে আল্লাহ পাককে খুশি করার জন্যে তার কলিজার টুকরা বিবি বাচ্চার নির্বাসনের হুকুম পাওয়ার সাথে সাথে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত কোনো দরখাস্ত পেশ করেন নাই যে আল্লাহ, যে এতদিন পরে একটা বাচ্চার মুখ দেখলাম, দয়া করে এই আমার উপর তুমি যে হুকুম দিয়েছো এই হুকুমটা আপাতত তুমি রহিত করে দাও। কোনো ধরনের কোনো দরখাস্ত পেশ করলেন না। যখনই আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, আল্লাহ পাককে আল্লাহ পাককে খুশি করার জন্যে তিনি বিবি বাচ্চার মহব্বত কুরবানি দিলেন। আল্লাহর মহব্বতকে তার অন্তরের মধ্যে তিনি ভরপুর করে রাখলেন, প্রাধান্য দিলেন এবং আল্লাহকে খুশি করার জন্যে তার কলিজার টুকরা সন্তান আর বিবি হাজেরা দুইজনকে নির্বাসন দিলেন। সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কিছুদিন পর আবার আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন। স্বপ্নযুগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম দিলেন যে তোমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে তুমি কোরবানি করো। একটি মাত্র সন্তান, তখনও ইসহাক আলাইহিস সালামের জন্ম হয় নাই। বুড়া বয়সে যে সন্তান পেয়েছেন, এখনো একমাত্র সন্তান, আল্লাহ পাক হুকুম দিলেন কোরবানি করো। হাজরিনে কেরাম, এই সন্তানের প্রতি তার মহব্বত যখন একদম প্রবল হয়ে গেছে, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে সন্তান কুরবানির হুকুম যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে তিনি একটা মুহূর্ত দেরি করলেন না। সাথে সাথে তিনি তার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করার মাধ্যমে আল্লাহ পাককে খুশি করার ব্যবস্থা গ্রহণ করলেন। হাজরিনে কেরাম, তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে বহু পরীক্ষা দিয়েছেন, আল্লাহর মহব্বতের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে তিনি জীবনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তারপর তিনি হয়েছেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলান ওয়াত্তাখাযানি হাবিবা। আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন এবং তোমাদের নবী আমাকে আল্লাহ পাক হাবিব হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তো হাবিব আল্লাহর কোন বন্ধুর নাম? হাবিব হচ্ছেন আল্লাহ পাকের সেই বন্ধু
যেই বন্ধুকে খুশি করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন, এমনকি আল্লাহ পাক তার নিজের আইন পর্যন্ত পরিবর্তন করেছেন। তার হাবিবকে, তার সেই বন্ধুকে খুশি করার জন্যে নিজের আইন পরিবর্তন করে দিয়েছেন। যাকে খুশি করার জন্যে আল্লাহ পাক ব্যবস্থা গ্রহণ করেন, আল্লাহর সেই বন্ধু হলেন হাবিবুল্লাহ। আর যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেন, চেষ্টা করেন, তার নাম খলিলুল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ পাক বিভিন্ন সময় নানান ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের মধ্যে শখ ছিল যে আমরা নামাজ পড়ি, নামাজের কিবলা যেন কাবা শরীফ হয়। কিন্তু না, নামাজের কিবলা নির্ধারণ করা হলো বাইতুল মুকাদ্দাস। যখন মক্কি জিন্দেগিতে হিজরতের আগে আল্লাহর হাবিব এবং নবীর উম্মতেরা, মুসলমানেরা নামাজ আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। নবীজি হিজরত করলেন, 16 বা 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করলেন। নবীজির মনের মধ্যে শখ, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের নামাজের কিবলা ছিল কাবা শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন যদি মেহেরবানি করে ওই কাবা শরীফকে আমাদের নামাজের কিবলা বানিয়ে দিতেন। মনের মধ্যে তার আগ্রহ, কিন্তু তিনি প্রকাশ করেন না, বারবার আসমানের দিকে শুধু তাকান। তো আল্লাহ পাক তো আলিম বিজাতিস সুদূর, দিলের খবর জানেন। ডাক দিয়ে বলেন, বন্ধু, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি বারবার আসমানের দিকে তাকান, দৃষ্টি দেন। কি বলতে চান? যদিও আপনি বলেন না, জবান দিয়ে বলেন না, আপনার মনের ভাষা আমি বুঝতে পারি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অবশ্যই অবশ্যই আমি নামাজের এমন কিবলা ঠিক করে দেব যে কিবলা পাইলে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনাকে খুশি করার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করতেছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারাম কাবা শরীফ নামাজের কিবলা পাইলে আপনি খুশি তো? তা আপনি যে কিবলায় খুশি, আমার বিধান আমি পরিবর্তন করলাম। আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হবে না। এবার থেকে আপনি যে কিবলায় খুশি, কাবা শরীফকে কিবলা বানাইয়া নামাজ পড়বেন। আপনার খুশি মতো আপনি কাবা শরীফকে কিবলা বানাইয়া নামাজ পড়তে শুরু করে দেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আমাদের নবীজি হাবিবুল্লাহ, আল্লাহ পাক তার এই বন্ধুকে খুশি করার জন্য তার বিধান পরিবর্তন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় মন খারাপ করেছেন কোনো মানুষের খারাপ আচরণের কারণে। কখনো কখনো ইমানদার যারা, তারা নবীর সাথে এমন আচরণ করেছে যেই আচরণের কারণে নবীর কষ্ট লেগেছে, কষ্ট পেয়েছেন। ইমানদার অনেক মানুষ আছে যারা সহজ সরল গ্রামের মানুষ, নবীর সাথে কিভাবে কথা বলতে হয়, নবীর দরবারে আসলে এখানে কিভাবে অবস্থান করতে হয় সেই নিয়মকানুন তাদের জানা নাই। অনেক গ্রাম্য সাহাবী ছিলেন, তো তাদের কাছ থেকে মাঝে মাঝে এমন কিছু আচরণ প্রকাশিত হতো নবীর সামনে, যে আচরণ দেখার পর আল্লাহর নবী বিরক্ত হতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরক্তি বরদাস্ত করতে পারতেন না, বরং তার হাবিবকে খুশি করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন। যেমন একদিন দুপুরবেলা জোহরের নামাজের পরে, দুপুরের খাবার দাবারের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলুলা করতেছেন। কাইলুলা, দুপুরে যে খাওয়া দাওয়ার পরে সামান্য বিশ্রাম নেওয়া হয়, এটাকে কিতাবের ভাষায় কাইলুলা বলা হয়। তো নবীজি কাইলুলা করতেছেন, একটু বিশ্রাম নিতেছেন। হঠাৎ করে গ্রাম্য কিছু সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাত করার জন্য তারা আসলেন। আসার পর আল্লাহর নবীজির ঘরের হুজরা মুবারকের বাহিরের থেকে তারা নবীজির নাম ধরে ডাকতে শুরু করেছেন, ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু। আল্লাহর নবীর নাম মুবারক ধরে যখন এইভাবে চিল্লাচিল্লি করে নবীজিকে ডাকতে শুরু করলেন,
অথচ এই সময় আল্লাহর নবী বিশ্রাম নিচ্ছেন হুজরা মোবারকের ভিতর। তো নবীজির বিরক্তির দুইটা কারণ, এর মধ্যে একটা কারণ হলো যে বিশ্রামের সময় তারা এইভাবে চিল্লাচিল্লি করে ডাকাডাকি করতেছে, আর আরেকটা হলো নবীর নাম ধরে কেউ নবীকে ডাকে না। নবীর নাম ধরে আল্লাহর নবীকে কেউ ডাকে না। এবং কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়েছেন, কখনো ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। নবীজির বিভিন্ন উপাধি আল্লাহ পাক দিয়েছেন এবং সেই উপাধি দিয়ে নবীকে ডাক দিয়েছেন। সাহাবায়ে কেরাম তো নবীকে নাম ধরে ডাকার প্রশ্নই ওঠে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ এইভাবে সম্বোধন করতেন। কিন্তু ওই গ্রাম্য সাহাবী যারা, তারা নবীজির নাম মুবারক ধরে ডাকতে শুরু করলেন, ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু। নবীজি যখন বিরক্ত হইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, কারণ নবী যদি কারো উপর বেজার হয়ে যান, বিরক্ত হয়ে যান, তাহলে ওই ব্যক্তির ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। নবী যদি কারো উপর বেজার হয়ে যান, তিনি ইমানদার হইলেও তার ঈমান নিয়ে টানাটানি শুরু হবে। আল্লাহর হাবিব যেন বেজার না হন, মনের মধ্যে কষ্ট নিয়ে না থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতে কারিমা নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم। বন্ধু আমার, যারা আপনার হুজরা মোবারকের বাহিরের থেকে আপনার নাম মোবারক ধরে ডাকাডাকি করেছে, আকসারুহুম লা ইয়াকিলুন, এরা নির্বুধ, এরা বোকা টাইপের, এদের বুদ্ধি শুদ্ধি কম। কিভাবে আপনাকে ডাকতে হয় এই নিয়ম কানুন তাদের জানা নাই, বুদ্ধি শুদ্ধি কম। আমরা আমাদের সমাজে যখন কোনো ছোট বাচ্চা কোনো মানুষকে কষ্ট দেয়, মনে করেন বাচ্চারা ঢিল ছড়তেছে বড়ই গাছে, হঠাৎ করে বড়ই গাছের তলা দিয়ে একজন মুরব্বী যাচ্ছেন, মুরব্বীর গায়ের মধ্যে একটা ঢিল পড়লো, মুরব্বী ব্যথা পাইলেন, তখন সাথে সাথে দৌড়াইয়া কেউ আসলেন যে একজন মুরব্বী কষ্ট পাইছেন, মুরব্বীর গায়ে হাত দিয়া বলতেছেন, বাচ্চা মানুষ তো বুঝে নাই, আপনি বাদ দেন, আপনি বেজার হবেন না, তাকে খুশি করার চেষ্টা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন চিৎকার করে তার নাম মোবারক ধরে ওই গ্রাম্য সহজ সরল সাহাবায়ে কেরাম ডাকাডাকি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি রাখার জন্য, নবী যেন তাদের উপর বিরক্ত না হন, বেজার না হন, এই কারণে ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। বন্ধু, এরা তো নির্বুধ, বুদ্ধি শুদ্ধি কম। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। তাদের উচিত ছিল, আপনি যখন হুজরা মুবারকে বিশ্রাম নিতেছিলেন, তাদের উচিত ছিল তারা অপেক্ষা করা। আপনি যখন হুজরা মুবারক থেকে বের হবেন বিশ্রামের পর, তখন তারা আপনার সাথে মোলাকাত করবে। কিন্তু বুদ্ধি কম, তো তারা কি করবে না করবে বুঝতে পারে নাই, এরা বুঝে নাই, আপনি বাদ দেন, কষ্ট নিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। আবার কখনো কখনো কাফির মুশরিকেরা যখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, তাদের কথার মাধ্যমে, জবানের মাধ্যমে, আল্লাহ পাক তখন তাদের জবাব দিয়েছেন এবং তার হাবিবকে সান্ত্বনার ব্যবস্থা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, যে সূরা লাহাব নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সূরা নাজিল কেন হয়েছে, উলামায়ে কেরামের কাছ থেকে আমরা এই গল্প শুনেছি, শানে নজুল সম্পর্কে আমরা শুনেছি, আমাদের জানা আছে। আবু লাহাব আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জাম্মাতানা। বেটা মুহাম্মদ, তুমি ধ্বংস হও,
তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো? কোন সময়? আল্লাহর নবী যখন আদিষ্ট হলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, বন্ধু গোপনে গোপনে তাওহীদ এবং রিসালতের দাওয়াত দিলেন তো 3 বছর। আর কত? আর গোপনে নয়, এখন প্রকাশ্যে আপনার পরিবার পরিজন, আপনার গোষ্ঠীর মানুষ যারা, তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন, তাদের কাছে তাওহীদ এবং রিসালতের দাওয়াত খোলাখুলি আপনি দাওয়াত নিয়ে তাদের সামনে হাজির হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম পাওয়ার পরে কুরাইশ বংশের সমস্ত মানুষকে ডাকলেন। জবলে আবু কুবাইসের কাছে সবাই জমা হলেন। নবীর ডাক শুনে সবাই মনে করল আমাদের আল আমিন না জানি কোন কারণে আমাদেরকে ডাকতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই মহব্বতের দৃষ্টিতে দেখত এবং শ্রদ্ধার দৃষ্টিতে দেখত। নবীর জীবনে কোনোদিন তার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক ছিল না। সব সময় সত্য কথা বলতেন, তিনি সত্যবাদী ছিলেন, তিনি আমানতদার ছিলেন, তিনি মানুষের সাথে খুশমেজাজে কথা বলতেন, মানুষের সাথে আচার আচরণ খুবই ভালো ছিল, উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। অতএব মক্কাবাসী সকলের কাছে তিনি আল আমিন উপাধিতে ভূষিত ছিলেন এবং সবাই তাকে স্নেহ করত, বিশ্বাস করত, সম্মান করত, মহব্বত করত। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খোলাখুলিভাবে মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহর নবী তাদেরকে একত্রিত করে বললেন যে আমি যদি বলি পাহাড়ের ওই পার্শ্বে, যেই পাশটা দেখা যায় না, ওই পার্শ্বে একদল দুশমন আসতেছে, আপনাদের উপর আক্রমণ করবে। পাহাড়ের ওই পাশ কি হচ্ছে, এখানে দুশমন আছে কি নাই আপনারা দেখতেছেন না, কিন্তু আমি যদি বলি ওইখানে দুশমন আছে, তাহলে আমার কথার উপর কি আপনারা বিশ্বাস করবেন? মুখে মিথ্যা কথা শুনি নাই, কেন আমরা বিশ্বাস করব না? সেই মুহাম্মদ যদি বলেন পাহাড়ের ওই পারে একদল দুশমন আক্রমণ করার জন্য ধেয়ে আসতেছে, আমরা অবশ্যই বিশ্বাস করব। এবারে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল কথাটা বললেন। মক্কাবাসী, কুরাইশ বংশের মানুষ, আমার প্রিয়জন, আপনারা যে মূর্তির পূজা করে যাচ্ছেন, লাইনটা তো ঠিক নয়। যেই মূর্তিগুলো নিজেরা তৈরি করেন আবার ওই মূর্তির পূজা করেন, এগুলো আপনাদের কি দেয়, কি উপকার করে যে আপনারা পূজা করবেন? বরং সমস্ত নেয়ামত যিনি দিয়ে যাচ্ছেন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে যার দেওয়া নেয়ামত আমরা ভোগ করে যাচ্ছি, আমাদের উচিত হলো একমাত্র সেই মহান সত্তা আল্লাহ পাককে মাবুদ বিশ্বাস করে সেই এক আল্লাহর ইবাদত করে যাওয়া। আমি আহ্বান করছি, মূর্তি পূজা বাদ দেন এবং এক আল্লাহকে মাবুদ বিশ্বাস করে এক আল্লাহর ইবাদত করতে শুরু করেন এবং আমার আনুগত্য করেন। আমাকে আল্লাহ পাক সকলের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। নবীজি যখনই এই কথা বলেছেন, তখন তো আবুল আহাবের মেজাজ খারাপ হয়ে গেছে। আবুল আহাব মনে করেছেন যে আমাদের আল আমিন ডাকতেছেন, হয়তোবা জরুরি কোনো কাজ, কোনো বিপদ আপদ হইতে পারে, কোনো কিছু হইতে পারে। আর যখনই আমাদের নবীজির জবান মোবারক থেকে মূর্তি পূজার বিরুদ্ধে তিনি কথা শুনলেন, আবুল আহাব একদম গুসায় লাল হয়ে গেলেন। সে আবুল আহাব নবীর সামনে এমন একটা ভাষা ব্যবহার করেছে। কোন ভাষা? তাব্বান লাকা ইয়া মুহাম্মাদু আলিহাযা জাম্মাতানা। মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে ডাকাডাকি করে একত্রিত করেছো। আমরা মনে করেছি না জানি কোনো বিপদ হইল কিনা, এমন একটা কথা তুমি বললে যেই কথাটা আমাদের বিশ্বাসের উল্টা, আমাদের আকীদার উল্টা। তুমি কি এই কারণে এই কথা বলার জন্য একত্রিত করেছো? তুমি ধ্বংস হও। আল্লাহর নবীকে এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাকের আর বরদাস্ত হয় নাই। নবীকে যে ধ্বংস হও বলেছে, এটা শোনার পরে নবীজির মন খারাপ হওয়ার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর পক্ষ থেকে জবাবের ব্যবস্থা করার মাধ্যমে তার হাবিবকে খুশি রেখেছেন। সূরা লাহাব নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সে আবু লাহাবের বিরুদ্ধে সূরা লাহাব নাজিল হলো, যে সূরা লাহাবের মধ্যে প্রথম
আল্লাহ রাব্বুল আলামিন যে শুরু করেছেন আবুল আহাবের কথার হুবহু জবাব। আবুল আহাব বলেছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবুল আহাবের সমস্ত সত্তা, সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা ধ্বংস হোক। হাজরিনে কেরাম, এই সূরার মধ্যে আবুল আহাবের ঘরের কথাও আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন। নবীর ইজ্জতের প্রতি যারা খেয়াল করে না, নবীর শানের খেলাফ বক্তব্য যারা দেয়, নবীর শানের খেলাফ কথাবার্তা যারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেন না। এই দুনিয়াবাসীর সামনে আল্লাহ পাক তাদের জিল্লতির ব্যবস্থা করে দেন। আবুল আহাবের ঘরের গোপন একটা তথ্য আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মানুষকে জানিয়ে দিয়েছিলেন। গোপন কথাটা কি? আবুল আহাবের স্ত্রী, এই মহিলা, তার বদভ্যাস ছিল, এই বাপের বাড়ি থাকতেও বদভ্যাস ছিল জঙ্গলে জঙ্গলে ঘুরাইতো, জঙ্গলে জঙ্গলে ঘুরাইতো আর লাকড়ি কুড়াইতো। এই ছোটবেলার অভ্যাস, ছোটবেলার থেকে তার যৌবনকাল পর্যন্ত এই অভ্যাস ছিল, তার নেশা, জঙ্গলে ঘুরাইবে আর লাকড়ি কুড়াইবে। যখন আবুল আহাবের সাথে তার শাদী হলো, বিয়ে হলো, তো আবুল আহাব তো মক্কার মধ্যে শীর্ষস্থানীয় একজন মুরব্বী, সম্ভ্রান্ত বংশের একজন মুরব্বী, সম্মানী মানুষ। সম্মানী মানুষের বউ যদি জঙ্গলে জঙ্গলে চক্কর দেয় তাহলে অবস্থা কেমন হবে? কিন্তু আবুল আহাবের স্ত্রী তার অভ্যাস তো ছাড়তে পারে না, তো সে কি করত? বাপের বাড়ি তো প্রকাশ্যে প্রকাশ্যে সে জঙ্গলে ঘুরাইতো, স্বামীর বাড়ি আসার পরে স্বামীর লজ্জা হবে এই কারণে সে গোপনে গোপনে জঙ্গলে যাইতো এবং লাকড়ি কুড়াইয়া লাকড়ির বোঝাই কান্দে নিয়ে সে বাড়িতে আসতো। সমাজের কেউ জানতো না সে গোপনে এই কাজ করতো। আর এই কাজ করতো কেন? তার নেশা ছিল, এটা ছোটবেলার অভ্যাস ছিল, এটা অভ্যাস বাদ দিতে পারে নাই। সমাজের কেউ জানতো না। তাদের মুরব্বী সম্মানিত ব্যক্তি আবুল আহাবের স্ত্রী, তিনি যে জঙ্গলে জঙ্গলে চক্কর দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোপন সংবাদটাও দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারীম যতদিন পর্যন্ত থাকবে, এই পৃথিবীতে যতদিন পর্যন্ত মানুষ আসতেই থাকবে, আবুল আহাবের পরিবারের এই লজ্জাজনক ঘটনাটা বিশ্ববাসীর জন্য উন্মুক্ত রইল। সবাই জানতে পারবে যে আবুল আহাব আমার নবীর শানে বেয়াদবিমূলক কথাবার্তা বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার বেইজ্জতির ব্যবস্থা গ্রহণ করেছেন। তার স্ত্রীর এই বদভ্যাসের কথাটা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন। হাম্মালাতাল হাতাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। এই আবুল আহাব, যে আবুল আহাব নবীর শানে বেয়াদবিমূলক কথাবার্তা বলেছে, সে এবং তার স্ত্রী অচিরেই তারা জাহান্নামে ঢুকবে। যেই জাহান্নামের মধ্যে লেলিহান অগ্নিশিখা আছে, অগ্নি প্রজ্বলিত আছে। এবং তার বউটা কেমন? হাম্মালাতাল হাতাব, তার যে বউ সে লাকড়ির বুঝাই বহন করত, জঙ্গলে চক্কর দিয়া লাকড়ি কুড়াইতো, লাকড়ির বুঝাই কান্দে নিয়ে বাড়িতে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন হাম্মালাতাল হাতাব বলার মাধ্যমে আবুল আহাবের স্ত্রীর গোপন সংবাদটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখনই কেউ বেয়াদবিমূলক কোনো বক্তব্য দিয়েছে, কোনো কথাবার্তা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আসমানি কিতাব নাজিল করার ব্যবস্থা ছিল, আমাদের নবীজি যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন, ওহী নাজিল হয়েছে, ততদিন পর্যন্ত সাথে সাথে এর প্রতিবাদে আয়াতে কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের নবীর শানের খেলাফ বক্তব্য কিছু মানুষ দেয় কি দেয় না? দেয়। যদি কেউ বলে যে নবী তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করেন নাই, দায়িত্ব পালন করতে তিনি অনেক ভুল করেছেন, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মাফ চাওয়ার হুকুম তাকে দিয়েছেন। যদি কেউ বলে এমন কথা যে নবী ঠিকমতো দায়িত্ব পালন করেন নাই, তাহলে নবীর শানের খেলাফ বক্তব্য হইল কি হইল না? কি বলেন? নবী দায়িত্ব পালন করেন নাই ঠিকমতো, এই কথা যদি বলা হয় নবীর শানে, তাহলে নবীর শানের পক্ষে এই কথা হবে নাকি বিপক্ষে হবে?
তো এখনো যারা এই ধরনের কথাবার্তা বলে, কোরআনে কারীম নাজিল হওয়ার মতো কোনো সুযোগ যদি থাকতো তাহলে এই কুলাঙ্গারদের বিরুদ্ধে হয়তো কোরআনে কারীমের আয়াত নাজিল হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ওই সমস্ত ঘটনার মাধ্যমে বিশ্ববাসীকে শিক্ষা গ্রহণ করার জন্য ব্যবস্থা দিয়েছেন যে তোমরা দেখো আমার হাবিবের শানে যারা বেয়াদবি করেছে, কোনো কালে বেয়াদবি করে তারা পার পায় নাই, তাদেরকে লাঞ্ছনার জীবন দেওয়া হয়েছে। অতএব কিয়ামত পর্যন্ত আমার হাবিবের বিরুদ্ধে যারা কথা বলবে তারা এই দুনিয়াতেও জিল্লতির জিন্দেগি পাবে, আখিরাতেও জাহান্নামের আগুনে জ্বলার মাধ্যমে চরম জিল্লতির জিন্দেগি তারা লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মূল নীতিটা দুনিয়ার মানুষের সামনে তুলে ধরেছেন। আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, আমরা সকলেই জানি কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে সবচাইতে কম আয়াতের সূরা আল কাউসার। এই সূরা আল কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আল কাউসার নাজিল হলো কেন, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে? আমরা যদি এই সূরার শানে নুজুলের দিকে তাকাই, এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট যদি আমরা তালাশ করতে যাই, আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান যারা সাহেবজাদা যারা ছিলেন সকলকে দুনিয়া থেকে উঠায় নিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদা কাসিম, তাইয়্যিব, তাহের, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহর নবীর সাহেবজাদা ছিলেন, ছেলে সন্তান ছিলেন। এরা পৃথিবীতে আসলেন, চিরস্থায়ী থাকতে পারলেন না, দুনিয়া থেকে বিদায় হলেন। আল্লাহ পাক তাদেরকে উঠায় নিলেন। যখনই আর কেউ বাকি থাকলেন না, আল্লাহর হাবিবের সাহেবজাদা ছেলে সন্তান আর কেউ বাকি থাকলেন না, তখন মক্কার সেই দুশমনানে রাসূল যারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় বিভিন্নভাবে টিটকারি মারার চেষ্টা করত, নবীকে নিয়ে মস্কারা করার চেষ্টা করত, তাদের মধ্যে একটা দুষ্ট ছিল আস বিন ওয়াইল, নবীজির দুশমন যারা প্রথম সারির দুশমনদের একজন, আবু জেহেলদের বন্ধু, ওয়ালিদ বিন মুগীরা এদের বন্ধু আস বিন ওয়াইল। সে তখন বলতে শুরু করলো, আহারে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নির্বংশ হয়ে গেলেন, এই মোহাম্মদ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে তিনি বিস্মৃত হয়ে যাবেন, তার আলোচনা করার কেউ থাকবে না, তার ভিটায় বাতি জ্বালানোর মতো আর কেউ থাকবে না। ছেলে সন্তান না হইলে আমরা মনে করি কি বংশ রক্ষা হইল না, এই ভিটার মধ্যে আর কেউ থাকবে না। মেয়ে হইলে কি হয়, মেয়েকে বিয়ে দিয়া মেয়েটা শ্বশুর বাড়ি চলে যায়, এই গড়ে আর থাকে না। ছেলে সন্তান থাকলে বাপের ভিটায় উত্তরাধিকারী হিসাবে সে থাকে। নবীজির সাহেবজাদা ছেলে সন্তান যারা ছিলেন সবাই যখন ইন্তেকাল করলেন, কেউ আর বেঁচে থাকলেন না। সেই মক্কার মুশরিকেরা, দুষ্ট লোকগুলো আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা মশকরা শুরু করলো এবং তারা বলতে থাকলো, আহারে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আবতার হয়ে গেছে। আবতার বলা হয় সেই ব্যক্তিকে যার উত্তরাধিকারী, উত্তরসূরি তার পরিবারের, তার বংশের আর কেউ থাকে না, তাকে আবতার বলা হয়। যখন মক্কার সেই দুশমনানে রাসূল আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা মশকরা শুরু করলো, আস বিন ওয়াইল যখন আমাদের নবী সম্পর্কে মন্তব্য করতে শুরু করলো যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নির্বংশ হয়ে গেলেন, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার নামটাও আর নেওয়ার কোনো মানুষ থাকবে না। এই কথা শোনার পর নবীজির কি ভালো লাগবে না খারাপ লাগবে? নবীর মন খারাপ হয়ে গেছে। জবানের মাধ্যমে যেই জুলুম, যত ধরনের জুলুম করার সেই মক্কার কাফিরেরা করেছে, এর মধ্যে একটা জুলুম এই ছিল, তারা আমাদের নবীজিকে নির্বংশ বলেছে, আবতার বলেছে। আল্লাহর নবী নিশ্চুপ, কোনো কথা বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে খুশি করার জন্যে ওই নবীর দুশমনদের যেই কথা, সেই কথার বিপরীতে আয়াতে কারিমা নাজিল করলেন, সূরা নাজিল করলেন, সূরা আল কাউসার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে ইরশাদ ফরমান, ইন্না আ'তাইনাকাল কাউসার
বন্ধু আমার, এই দুনিয়ার জীবনে সন্তান সন্ততির দিক থেকে তুলনামূলকভাবে সমাজের অন্য পুরুষের চাইতে আপনার অবস্থা একটু খারাপ। সমাজের মানুষ কেউ 10টা ছেলের বাপ, কেউ 8টা ছেলের বাপ, কেউ 9টা ছেলের বাপ। আর আপনার ছেলে সন্তান বলতে যারা ছিলেন কেউ আর বাকি নাই, সবাই বিদায় নিয়েছেন, দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। মন খারাপ কেন করবেন? আপনি তো মন খারাপ করার কোনো কথা নয়, কারণ আমি আল্লাহ আতাইনাকাল কাউসার, যত ধরনের কল্যাণ আছে সমস্ত কল্যাণ আপনাকে দান করেছি। এই দুনিয়ার কল্যাণ, দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার নিয়ামত, এগুলো তো ক্ষণস্থায়ী। আল্লাহ যদি আপনাকে ছেলে 10 জন 12 জন দিয়ে দিতেন, সেই ছেলে সন্তান নিয়ে তো আপনি চিরস্থায়ী থাকতে পারতেন না। এক সময় তো দুনিয়া থেকে বিদায় হওয়া লাগতো। কিন্তু আসল যে জীবন, সেই আসল জীবনের যত ইজ্জত সম্মান, যত ধরনের সুখ শান্তি, সব কিছু আমি আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধু আপনাকে আমি যত দিয়েছি, আপনার নামে যত নিয়ামত আমি বরাদ্দ রেখেছি, তামাম মখলুকাতের মধ্যে আর কারো জন্য এমন বরাদ্দ আমি রাখি নাই। সুতরাং সবার চাইতে আপনি পাইছেন বেশি, আপনি শুকরিয়াও আদায় করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। হাজরিনে কেরাম, তাফসীরের কিতাবের মধ্যে একটা রওয়ায়াত হলো, এখানে নামাজ বলতে কুরবানির ঈদের নামাজকে বোঝানো হয়েছে, আর কুরবানি বলতে ঈদের দিন যে কুরবানি করা হয় ওই কুরবানিকে বোঝানো হয়েছে। আরো বিভিন্ন ব্যাখ্যা আছে এই আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তার হাবিবকে খুশি করলেন যে কই যারা আপনার সামনে বাহাদুরি দেখায়, কি দিয়া বাহাদুরি দেখাবে? যত নেয়ামত, বড় বড় নেয়ামত, গুরুত্বপূর্ণ নেয়ামত, চিরস্থায়ী নেয়ামত, সব কিছু তো আপনার জন্য আমি বরাদ্দ রেখেছি। আর এই সমস্ত নেয়ামত থেকে এই দুষ্ট লোকগুলো তারা বঞ্চিত, তারা মাহরুম। আপনি শুকরিয়া আদায় করেন, এত বেশি পাইছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, বন্ধু আমার, যেই দুষ্ট লোকগুলো আপনাকে নির্বংশ বলে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, আপনার দুশমন, প্রকৃতপক্ষে আপনার সেই দুশমন হচ্ছে নির্বংশ। আপনাকে নির্বংশ বলছে যে আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার আলোচনাটা বন্ধ হয়ে যাবে, কেউ আপনার কথা স্মরণ করবে না। আমি আল্লাহ এই ব্যবস্থা গ্রহণ করেছি। যতদিন পৃথিবী থাকবে আমি আল্লাহর নাম যতদিন পর্যন্ত উচ্চারিত হবে, যতদিন পর্যন্ত মসজিদের মিনারে আজান হবে, মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এর সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার মাধ্যমে, আমার নামের সাথে আপনার নাম উচ্চারণের মাধ্যমে আপনার আলোচনা আমি জারি রাখার ব্যবস্থা গ্রহণ করেছি। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আর থাকবে না, কেউ নবীর কথা স্মরণ করবে না, তারা মন্তব্য করেছিল। আল্লাহ পাক বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, বন্ধু যেই দুষ্ট লোকগুলো আপনাকে নির্বংশ বলছে যে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের আলোচনা আর থাকবে না, না, তাদের কথা, আপনার আলোচনা থাকবে না, এটা তাদের কথা ঠিক নয়, বরং ঠিক উল্টা। প্রকৃতপক্ষে নির্বংশ তারা। আস বিন ওয়াইল, যে আমার নবীকে আবতার বলে মন্তব্য করেছিল, নির্বংশ বলেছিল, আস বিন ওয়াইলের 2 জন ছেলে ছিলেন, একজন আমর আর আরেকজন হচ্ছেন হিসাম। একজন আমর আর আরেকজন কি? হিসাম। তো যদি কেউ বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনার দুশমন তারা নির্বংশ, তো কই, যেই বেটা আল্লাহর নবীকে নির্বংশ বলল তার তো বংশ আছে, তার 2টা ছেলে আছে। আল্লাহ পাকের কথা ঠিক হইল কেমনে? হাজিরিনে কেরাম, আস বিন ওয়াইলের 2 জন ছেলে, আমর একজন আর একজন হলেন হিসাম। এরা 2 জনই আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছেন, তারা মুসলমান হয়ে গেছেন। তাদের মুখে
মুসলমান হয়ে যাওয়ার পরে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার আলোচনা শোনা গেছে, তাদের বাপ জাহান্নামী আসের আলোচনা শোনা যায় নাই। যারা বলেছিল ইসলামের নবী দুনিয়ার থেকে যাওয়ার পরে তার আলোচনা আর থাকবে না, যেহেতু তার ছেলে সন্তান নাই, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন তুমি তো দুই ছেলের বাপ, তুমি তো দুই ছেলের বাপ, কিন্তু তোমার কপালে তোমাদের ছেলের মুখেও তোমার আলোচনা নাই। তোমার ছেলের মুখে তারই আলোচনা যাকে তুমি নির্বংশ বলেছিলে। ইসলামের নবী আমার বন্ধুর আলোচনা তোমার ছেলেদের মুখে মুখে আমি জারি করে দিলাম। তো ছেলে আছে থাকলে কি হবে? বাপের সাথে কোনো সম্পর্ক নাই। ইসলাম ধর্ম কবুল করার সাথে সাথে উত্তরাধিকারী যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক কি হয়ে গেছে? কাট অফ হয়ে গেছে। সেই সম্পর্ক কাট অফ হয়ে গেছে। তারপর সন্তান হিসেবে আরো যত সম্পর্ক সব শেষ। এই সন্তানদের মুখে এখন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার আলোচনা, তাদের বাপ আস বিন ওয়াইলের কোনো কথা শোনা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ইন্না শানি আকা হুয়াল আবতার। বন্ধু, আপনার দুশ্মন যারা প্রকৃতপক্ষে নির্বংশ তারাই। যে আবুল আহাব, বেটা আবুল আহাব অহংকার করত, বড়াই করত, অনেক ছেলের বাপ ছিল, কিন্তু সেই আবুল আহাবও মারা গেল কি অবস্থায়? ছেলে সন্তানের কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দিলেন এমন অবস্থায় যেখানে তার কোনো ছেলে সন্তান কেউ নাই, তার বউও নাই, কেউ নাই। এমন একটা ঘৃণ্য অবস্থার মধ্যে আল্লাহ পাক তাকে পৌঁছায় দিলেন। পচন ধরেছে, পচা গন্ধ তার শরীর থেকে বের হচ্ছে। এই আবুল আহাবকে আর ঘরে রাখার কোনো সুযোগ নাই। কোথায় নিয়ে যাওয়া হবে? যাইতে যাইতে এমন এক জায়গায় আবুল আহাবকে তারা ফেলে আসলেন যেখানে কোনো মানুষ চলাচল করে না, কারণ তার গা থেকে এমন বিকট গন্ধ বের হচ্ছে, কোনো মানুষ এটা সহ্য করতে পারবে না, মানুষের অসুখ বিসুখ হয়ে যাবে। এমন একটা অবস্থা তার মধ্যে আল্লাহ পাক তৈরি করে দিলেন। তার অনেক ছেলে আছেন, আত্মীয় স্বজন সব আছে, যেই ছেলেদেরকে নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে এতদিন পর্যন্ত সে বড়াই করত। ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সে বলতো যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তার কি আছে? আমরা যে তার অনুসরণ করে চলব, তার কি আছে? না আছে জনবল, না আছে অর্থবল, টাকাও নাই, তার জনবলও নাই। আমাদের সম্পদও আছে, আমাদের জনবলও আছে, আমাদের ছেলে সন্তানের অভাব নাই, আমাদের আত্মীয় স্বজনের কোনো অভাব নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন ব্যবস্থা গ্রহণ করলেন, সব আছে কিন্তু দুর্যোগের সময় কেউ নাই। আল্লাহ পাক দেখাইয়ে দিয়েছেন যে যাদের নিয়ে তুমি বড়াই করেছো, দেখো তোমার সাথে আর কেউ মহব্বতের সম্পর্ক রাখতে চায় না, তোমাকে নির্জন স্থানে তারা ফেলে রেখে চলে গিয়েছে। হাজরিনে কেরাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কাউসার দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। এই কাউসার বলতে কি বোঝায়? তাফসীরের কিতাবের মধ্যে অনেক হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এখানে রওয়ায়াত পাওয়া যায়, কাউসার বলতে যত ধরনের বড় বড় নেয়ামত আছে, যত নেয়ামত, সমস্ত নেয়ামতের কথা এখানে বোঝানো হয়েছে। হাউজে কাউসারও হইতে পারে, জান্নাতের সুন্দর সুন্দর নেয়ামতও হইতে পারে, মাকামে মাহমুদও হইতে পারে। যত নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য বরাদ্দ করে দিয়েছেন। কাউসার বলতে খায়রে কাসির, অনেক অনেক বেশি বেশি কল্যাণ, অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ নেয়ামতের কথা বোঝানো হয়েছে। আর বুখারী শরীফের মধ্যে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একখানা হাদিস পাওয়া যায়। বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে সাইয়্যিদুনা হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা রওয়ায়াত পাওয়া যায়। সেই রওয়ায়াতের মধ্যে এসেছে, আনাস বিন মালিক থেকে বর্ণিত, আল্লাহর নবী ইরশাদ ফরমান, আমি বেহেশতে গেলাম, একটা নহর দেখলাম। একটা সুন্দর নহর দেখার পর আমি সেই নহরে হাতটা ভিজাইলাম। ভিজানোর পর দেখি যে এই নহরের পানি, যে এই পানিটা হচ্ছে মেস্ক। সুবহানাল্লাহ। আমি জিবরিল আমিনকে বললাম, জিবরিল এটা কি? তখন জিবরিল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে সেই নহর, সেই হাউজে কাউসার, যে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ।
আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, বুখারী শরীফের হাদিস, যে আম্মাজান ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসার বলতে কি বোঝায়? তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিয়েছিলেন যে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে হাউজে কাউসার দান করেছেন, জান্নাতি একটা নহর হাউজে কাউসার, সেই হাউজে কাউসারকে বোঝানো হয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার। আয়াতে কারিমার কাউসারের মাধ্যমে সেই কাউসারকেই বোঝানো হয়েছে, সেই হাউজে কাউসার বোঝানো হয়েছে। হাজিরিন, এই মর্মে এখানে ইন্না আ'তাইনাকাল কাউসার বলতে যে হাউজে কাউসার, যে হাউজে কাউসারের পানি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পান করাবেন, দরকার আছে কি নাই? হাউজে কাউসারের পানি আমাদের দরকার আছে কি নাই? কিয়ামতের দিন মানুষ পিপাসার্ত হবে, তামার জমিন, সূর্য মানুষের একদম কাছাকাছি চলে আসবে, মানুষের মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে, চক্ষু পর্যন্ত গলে বের হয়ে আসবে। তখন প্রচণ্ড পিপাসার্ত হয়ে মানুষ পানি পানি বলে চিৎকার করতে শুরু করবে। কোথাও কোনো পানির ব্যবস্থা থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন সময়ে এই হাউজে কাউসারের কিনারে দাঁড়িয়ে থাকবেন এবং পানি বলে চিৎকার যারা করে, আল্লাহর নবী বলেন আমার কোনো উম্মত যদি পানি বলে চিৎকার করে, আমার সেই উম্মতকে ধরে এনে আমার হাউজে কাউসারের পানি পান করায় দেব, এরপরে আর কোনো দিন আমার উম্মতের তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। 50 জন সাহাবীর থেকে, প্রায় 50 জন সাহাবী, খুলাফায়ে রাশিদিন সহ 50 জন সাহাবীর থেকে এই হাউজে কাউসার এই প্রসঙ্গে বর্ণনা পাওয়া যায়, রেওয়ায়েত পাওয়া যায়। এবং ইন্না আ'তাইনাকাল কাউসার বলতে ওই হাউজে কাউসারকে বোঝানো হয়েছে, ওই রেওয়ায়েত থেকে তাই প্রমাণিত হয়।